উনুকাল্লাযী মান ক্বালা মাতা মুহাম্মাদুন, আমার নবীকে যে মরা নবী বলবে আমি ফারুক আযম গর্দন টুকরা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? ফারুক আযম। ওয়াল্লাহি লা আদরিবান্না উনুকাল্লাযী মান ক্বালা মাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে মরা বললেই আমি ফারুক আযম তার ফয়সালা দুটুকরা করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মরা বলেন? জিন্দা। কত বলে জিন্দা না মরা বলেন? বক্তব্য অনেক দূরে চলে গিয়েছে, আমাকে সময় দেওয়া লাগে। আমরা চিটাঙ্গে গরম শুননি, আস্তে আস্তে কথা বলতে জানি না। মুস্তাফা শান বলতে গেলে ভাই কণ্ঠে যত কম প্রাণ তবকে জবাতা বোদদর দাহা জায়গির সানায়ে মোহাম্মদ ববদিল ফজির, জবাতা বোদদর দাহা জায়গির সানায়ে মোহাম্মদ ববদিল ফজির। জবান যতক্ষণ শরীরে প্রাণ থাকবে আমার জবান নড়বে। জবান একমাত্র কারো কথা নয়, মুস্তাফার কথাই চলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাতি ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ছাড়া কোন সাহারা আছে? নাই। বলেন নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া আরে জান দুনিয়া ভানা, নবী মুদের নয়নে মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। সাহারা আছে? নাই। কেউ যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহবাতি ওয়া বানিহি। আপনার পরিবার পলায়ন করবে, বন্ধু পলায়ন করবে, বাবা পলায়ন করবে, মা পলায়ন করবে। আমার রাসূল পাক বলবেন আমার দিকে আসো, তাআলু ইলাইয়া তাআলু ইলাইয়া ফাফিরু ইলাল্লাহ। কুরআন বলছে ফাফিরু ইলাল্লাহ, মানুষ আল্লাহর দিকে দৌড়বে, আল্লাহর দিকে দৌড়বে। আর ভাই আল্লাহর দিকে, আল্লাহ কোন দিকে আছে বলেন? আল্লাহ কোন দিকে বলেন? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আপনি যেদিকে যাবেন সেদিকে আল্লাহ আছে। আল্লাহ নাই কোন দিকে? কোন দিকে আল্লাহ নাই বললে ঈমান থাকবে? কথা বলেন। এখন একদল বলে আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া, একজন বলছে আল্লাহ আরশে আছে, আল্লাহ জমিনে নাই। এরা আল্লাহকে আরশের সাথে আল্লাহকে তারা সংঘবদ্ধ একেবারে সীমাবদ্ধ করে রেখেছে। আরে ভাই আমার আল্লাহ সব কানে আছে। আল্লাহ সব কানে আছে। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তারা আল্লাহর দিকে পলায়ন করেছে, আল্লাহর দিকে গিয়েছে, আল্লাহর দিকে গিয়েছে। তাফসীর বগবীর ইমাম বগবী বলছেন আল্লাহর দিকে মানে নবীর যেদিকে, আল্লাহও সেদিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যেদিকে আল্লাহ সেদিকে। সূরা হুজুরাত বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া বিরাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দাড়ির নাম মুমিন ন, টুপির নাম মুমিন ন, জুব্বার নাম মুমিন ন, নামাজের নাম মুমিন ন। বান্দা মুমিন হলো আসল মুমিন তারাই। ইন্নামা, এখানে উলামায়ে কেরাম আছে ভাই, ইন্নামা দিয়ে আল্লাহ পাক একেবারে নির্দিষ্ট করেছে মুনহাসির। ইন্নের সাথে মায়ে কাফা যুক্ত হলে এইটা হাসরের ফায়দা দেয়। এগুলো মাদ্রাসার পড়া ভাই। এখানে মাদ্রাসার ছাত্র আসো। হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল কয়টা বলো বাবা? আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল কাম হিয়া ওয়া মা হিয়া? কয়টা? সুবহানাল্লাহ। কয়টা? 6টা। কয়টা? ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। এগুলো হরফুল মুশাব্বাহাতু বিল ফাইল।
এখানে ইন্নের সাথে যদি একটা কায়দা শিখে নাও, ইন্নের সাথে যদি মায়ে কাফা যুক্ত হয়, মায়ে কাফা, এটা আর আম থাকবে না, এটা হাসর ফায়দা হবে। হাসর মানে শুধুমাত্র মুমিন। আমার আল্লাহ বলছেন শুধুমাত্র ওই ব্যক্তি মুমিন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের উপর জানের চাইতে বেশি বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। আমরা তো অনেক নামাজিকে ইমানদার মনে করি, আরে ভাই মসজিদে নামাজের বেশে জুতা সরত যায়, ঠিক কিনা বলেন? মসজিদে নামাজের বেশে বলেন না ভাই জুতা সর। একদিন আমি ওয়াজ করতেছি চট্টগ্রামের অক্সিজেনের মোড়ে, জুতা আমারটা নিয়ে গেছে, এই জন্য আজকে জুতা আমার সামনে, জুতার সামনে। যে হুজুর ওয়াজ শুনে আজকে তারা কাজ করে কাম করে দিছে, তাহলে মসজিদে নামাজিও যায় বলেন না ভাই, জুতা চোরও যায়। তো নামাজকে ঈমানের মানদণ্ড বলতে পারবেন না। আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুম। কতক মুসল্লি আছে নামাজ পড়ে জাহান্নামে যাবে। আমার রাসূল বলছেন উম্মত যারা নামাজ পড়বে জান্নাত তাদের জন্য, ঠিক কিনা? এদিকে আল্লাহ বলছেন নামাজ পড়ে জাহান্নামে কারা, তাহলে বুঝে যাচ্ছে কতগুলো নামাজি আছে নামাজ পড়বে জাহান্নামেও বলেন না ভাই। সুতরাং নামাজ অবশ্যই লাগবে। ঈমানের পরে মুসলমানদের প্রথম আমল নামাজ হওয়া লাগবে। রাসূল পাক বলছেন বানিল আবদু ওয়াল কুফরে তারকুস সালাত। একজন ঈমানদার আর বেঈমান চিনবে নামাজের মাধ্যমে। ঈমানদার আযান দিলে মসজিদে যাবে, বেঈমান আযান দিলে বসে বসে ওর বে আবুল বিরি। কোন বিরি? এদিকে আবুল বিরি আছে নি? আবুল বিরি নাই, এদিকে আকিস বিরি, আকিস গ্রুপ আর আকিস বিরি। চট্টগ্রামে আছে আবুল বিরি। দুয়া যেন বুশাল্লাহ যুদ্ধ চলে, দুয়া দোকানে বসে বসে এই বিরিয়া তো, ঠিক কিনা বলেন? মসজিদে নামাজের বেশে বলেন না ভাই জুতা চোর। একদিন আমি ওয়াজ করতেছি চট্টগ্রামের অক্সিজেনের মোড়ে, জুতা আমারটা নিয়ে গেছে, এই জন্য আজকে জুতা আমার সামনে, জুতার সামনে। যে হুজুর ওয়াজ শুনে আজকে তারা কাজ করে কাম করে দিছে, তাহলে মসজিদে নামাজিও যায় বলেন না ভাই, জুতা চোরও যায়। তো নামাজকে ঈমানের মানদণ্ড বলতে পারবেন না। আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুম। কতক মুসল্লি আছে নামাজ পড়ে জাহান্নামে যাবে। আমার রাসূল বলছেন উম্মত যারা নামাজ পড়বে জান্নাত তাদের জন্য, ঠিক কিনা? এদিকে আল্লাহ বলছেন নামাজ পড়ে জাহান্নামে কারা, তাহলে বুঝে যাচ্ছে কতগুলো নামাজি আছে নামাজ পড়বে জাহান্নামেও বলেন না ভাই। সুতরাং নামাজ অবশ্যই লাগবে। ঈমানের পরে